আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঈদুল আজহার পরে বেশ কয়েকদিন পর তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ। অনলাইনে আবার তোমাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা অনলাইন ক্লাস শুরু করছি। রাজশাহী কোর্ট একাডেমির এই অনলাইন পক্ষ থেকে প্রথমেই আমি মাহবুবুল ইকরাম ফারুক স্যার তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গণিত নবম এবং দশম শ্রেণী। তোমরা দেখতে পাচ্ছ নবম এবং দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় 4.1 4.2 ইতিপূর্বে আমরা শেষ করেছি। আজকে 4.3 এই অধ্যায়ে আলোচনা করব। এই অধ্যায়ের মূল বিষয় তিনটি ছিল। সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি বা আদর্শ রূপ হিসাবে প্রকাশ করে দেখাবো এবং সাধারণ লগের পূর্ণক, সাধারণ লগের অংশ। তাহলে আমরা বিষয়গুলো লিখি। আমরা কি কি বিষয় আলোচনা করব? সংখ্যার বৈজ্ঞানিক রূপ। 1 নম্বরে আমরা শিখব সংখ্যার বৈজ্ঞানিক রূপ। বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ। এবং 2 নম্বরে শিখব আজকে আমরা সাধারণ লগের পূর্ণ। সাধারণ লগের পূর্ণক এবং সাধারণ লগের অংশ। 3 নম্বরে শিখব আমরা সাধারণ লগের অংশ। যদি সময় আমাদের পক্ষে থাকে তাহলে আমরা 3 নম্বরটা শিখব অবশ্যই। যদি সময় না পাই আমরা তাহলে পরের দিন আলোচনা করব। তা আমরা সংখ্যার বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ, এটা তোমরা বিজ্ঞান বিষয় সায়েন্সের শিক্ষার্থীরা খুব ভালো করে জানো। পদার্থবিজ্ঞান এবং রসায়নের যে অঙ্কগুলি থাকে সেগুলিকে আমরা বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপে প্রকাশ করে থাকি। এটার রূপটা হবে এরকম। যে কোনো সংখ্যার রূপটা আমরা দেখাবো, আদর্শ রূপটা দেখাবো আদর্শ রূপটা হচ্ছে 1-এর চাইতে বড় দেখাবো সংখ্যাটিকে। সংখ্যাটি যদি a হয় অথবা 1-এর সমান এবং 10-এর চেয়ে ছোট অথবা 10-এর সমান। সংখ্যাটা যদি a হয়, a সংখ্যা, a সংখ্যার আদর্শ রূপ আমরা দেখাবো 1-এর চেয়ে বড় হতে হবে এটা সংখ্যাটা এবং 10-এর চেয়ে ছোট হতে হবে। যেমন আমরা একটা সংখ্যা নিই, সংখ্যা নিলেই তোমরা বুঝতে পারবে। ধরো আলোর বেগ আমরা বলি 3 লক্ষ কিলোমিটার। আলোর বেগ, আলোর বেগ 3 লক্ষ কিলোমিটার। এটাকে আমরা আদর্শ রূপে প্রকাশ করব। তো কিলোমিটারকে প্রথমে আমরা 1000 দিয়ে গুণ করে মিটার করে নিই। 3 লক্ষকে আমরা 1000 দিয়ে গুণ করে আমরা মিটার করে নেব।
মিটার। 1000 গুণকে আমরা মিটার করে নিলাম। তাহলে আমাদের মোট কয়টা শূন্য আসলো দেখি আমরা। 2টা, এখানে আছে 3টা, এদিক থেকে 3টা, মোট হলো 8টা। এত মিটার। আমাদের আদর্শ রূপ দেখাতে গেলে এখন আমরা এই সংখ্যাটিকে আমরা কি করব, 1-এর চেয়ে বড় আর 10-এর চেয়ে ছোট অথবা তাদের সমান। তাহলে আমরা এখানে আমরা 3 × 1, 0 হলো 8টি, 2, 3, আরও 3টি, এত মিটার। তাহলে 3 × 10⁸। এই যে আমরা আদর্শ রূপে প্রকাশ করলাম, এটাকে আমরা বলছি এই আলোর বেগ 3 লক্ষ কিলোমিটার ছিল, এটিকে আমরা 3 × 10⁸ মিটার। অর্থাৎ যে জিনিস আমরা পরিমাপ করব তার একক সম্বন্ধে ধারণা থাকতে হবে। তাহলে আমরা বেগ, দূরত্ব আমরা মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে আমাদের এত মিটার যাবে, 10 × 10⁸। এখন যদি সংখ্যাটা আমাদের দশমিকে থাকে বা দশমিকের চেয়ে ছোট, 1-এর চেয়ে ছোট হয়, তাহলে আমরা 1-এর বড় দেখাবো কিভাবে? তখন আমাদের কি হবে এটা আমরা দেখাই, তাহলে তোমাদের আরও একটু ক্লিয়ার হবে। মনে করো একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, এটা অত্যন্ত ছোট রাশি, 0.00 হবে 8টি শূন্য। তাহলে 0.1234567 এত সেন্টিমিটার। অতি ছোট সংখ্যা। দশমিকের পরে কয়টি সংখ্যা তোমরা দেখো, দশমিকের পরে 9টি 8টি সংখ্যা, 8টি শূন্য দেওয়ার পরে 37। এখন এই সংখ্যাটাকে যদি আমরা বৈজ্ঞানিক আকারে বা আদর্শ রূপ দিতে যাই, তাহলে 1-এর চেয়ে বড়, অর্থাৎ এই দশমিকটাকে আমরা ডান দিকে সরাবো, দিয়ে 3.7-এ চলে যাব। তাহলে 3.7-এ যদি যাই আমরা, তাহলে আমাদের এই সংখ্যাটাকে অবশ্যই ভাগ দিতে হবে। 37 তাকে আমরা ভাগ করব 1 লেখার পরে কয়টা দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি শূন্য এবং 2টি অঙ্ক আছে, তাহলে 10টি। 1 লেখার পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা সংখ্যা দেখাবো 3.7, তাহলে এখানে 10 থাকলো, আর এখানে 10⁻10। এখন এই রাশি যদি সূচকে আমরা দেখেছি এর পূর্বে, এটা যদি উপরে নিয়ে যাই তাহলে আমাদের মাইনাসে যাবে, অর্থাৎ 3 × 7 × 10 10⁻−10। এখানে 10-এর পর 1, এই 1 যোগ আর এখানে আছে -10, তাহলে হিসাব হবে 3 × 7 × 10⁻−9। অর্থাৎ 1-এর চেয়ে ছোট সংখ্যাগুলি 10⁻⁻।
একের চেয়ে বড় সংখ্যাগুলি 10⁻+, ধনাত্মক সংখ্যা। এটা মনে রাখবো তোমরা। এইভাবে আমরা অতি ছোট, অতি নগণ্য, অতি ক্ষুদ্র সংখ্যাকে আদর্শ রূপ হিসাবে দিতে পারি, এবং বিরাট বড়, অতি বড় সংখ্যাকেও আমরা আদর্শ রূপ হিসেবে দিতে পারি। আমরা আলোর বেগ দেখলাম, অনেক দূরত্ব, অনেক বড় সংখ্যা। আবার হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ অনেক ছোট সংখ্যা। আমরা এইভাবে তাদেরকে আমরা প্রকাশ করতে পারি আদর্শ রূপ হিসাবে। নেক্সট আমরা 2 নম্বরে যাব। পূর্ণক এবং অংশক সম্বন্ধে ধারণা নিব। তোমাদের আশা করি তোলা হয়ে গেছে। আমি প্রত্যেক দিন বলি যে আমরা অঙ্ক ক্লাস, পদার্থ ক্লাস এবং বিজ্ঞান ক্লাস যখন করব, অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাব। আর যদি বাংলা টাংলা হয় তাহলে তোমরা বই নিয়ে তখনও খাতা কলম নিয়ে বসতে পারো। ইংরেজিতেও গ্রামার তোমরা খাতা কলম নিয়ে বসবে। অর্থাৎ অনলাইনের ক্লাস যখনই তোমরা শুরু করবে দেখতে, তখনই খাতা কলম নিয়ে বসে ক্লাস করবে। আমাদের 2 নম্বর পয়েন্ট ছিল সাধারণ লগের পূর্ণক। সাধারণ লগের পূর্ণক। এটা আমাদের ছিল। তোমরা পাঠ্য বইয়ে দেখবে সুন্দর করে লগ দিয়ে সুন্দর করে করা আছে। আমি মেন পয়েন্টটা তোমাদেরকে বলি যে কোনো সংখ্যার পূর্ণ অংশে যতগুলো অঙ্ক থাকবে তার পূর্ণক হবে তার চেয়ে 1 কম। যেমন এটা ছক দিয়ে আমি বুঝাই। মনে করো একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলাম আমরা, সেই সংখ্যাটার বৈজ্ঞানিক রূপ দেখাবো, আদর্শ রূপ বা বৈজ্ঞানিক রূপ। বৈজ্ঞানিক রূপ দেখাবো, তারপরে তার সূচক কত হলো দেখব, সেটা তার সূচক দেখব। এরপরে দশমিক বিন্দুর বামের অংশে কতগুলো অঙ্ক আছে সেটা দেখব। দশমিক বিন্দুর বামের অঙ্ক সংখ্যা এটা দেখব। এরপর আমরা সিদ্ধান্ত পূর্ণক নেব। পূর্ণক এই ছক দেখে আমরা পূর্ণকটা শিখব। যে কোনো একটা সংখ্যা নাও, ইচ্ছা মতন তোমরা সংখ্যা নিতে পারো। মনে করো আমি নিলাম 4 3 2 1, একটা সংখ্যা নিলাম 4 3 2 1। এখানে কোনো দশমিক নাই। আমাদের আদর্শ রূপ, বৈজ্ঞানিক রূপ একটু আগে আমরা বললাম 1-এর চেয়ে বড় দেখাবো, তাহলে একটা দশমিক নিব আমরা ঠিক 4-এর পরেই, অর্থাৎ 4.321। এখানে 1 2 3 তিনটি সংখ্যা, অর্থাৎ 10⁻3। তাহলে আমাদের সূচক কত পেলাম? সূচক পেলাম হচ্ছে 3। এবার বলছে দশমিক বিন্দুর বামে অঙ্ক সংখ্যা কত। এখানে কোনো দশমিকই নাই, অর্থাৎ দশমিক যদি থাকতো তাহলে এই সংখ্যার পরে থাকতো। তাহলে 4টি অঙ্ক দেখতে হচ্ছে আমরা, 1টি 2টি 3টি 4টি অঙ্ক। তাহলে বামে আমাদের অঙ্ক সংখ্যা হচ্ছে 4। তাহলে পূর্ণ কত হবে? আমি কি বলেছিলাম, দশমিক বিন্দুর বামে যতগুলো সংখ্যা থাকবে পূর্ণ হবে তার চেয়ে 1 কম, তার চেয়ে 1 কম। তাহলে দেখো সূচকের সাথে একটু মোটামুটি আমরা মিল পেয়ে গেলাম। সূচক যত সাধারণত পূর্ণকটা ততই হবে। আমরা আরও একটি সংখ্যা নিই, দশমিক দিয়ে একটি সংখ্যা নিই, তাহলে আরও একটু ক্লিয়ার হবে। এখানে লিখলাম আমরা
6.62.37 এটাকে যদি আদর্শ রূপ দিতে যাই তাহলে আমাদের হবে 6.237। এখানে সূচক কত? 10⁻1। এখানে 1 দিলে হবে, না দিলে হবে, তাহলে সূচক হচ্ছে 1। দশমিকের বামে আদর্শ সংখ্যা আমরা পাচ্ছি কয়টা? 2টি। এই লাইনে আমরা পাচ্ছি 2টি। তাহলে এর পূর্ণ কত হবে? 2 - 1, অর্থাৎ 1 হলো পূর্ণ। এইভাবে আমরা ছক থেকে পরিষ্কার বুঝতে পারছি যে সাধারণত সূচকের রাশিটাই পূর্ণ হবে। যদি 1-এর চেয়ে ছোট হয়, মনে করো তোমরা দশমিক দিয়েই অঙ্ক শুরু, 5, 6, 7, 8, তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমরা বৈজ্ঞানিক রূপ দেখাবো 5.678। আমরা এখানে 10 দিয়ে ভাগ করেছি, তাহলে 10⁻⁻1, তাহলে সূচক সংখ্যা হচ্ছে -1। তাহলে আমাদের দশমিকের বামে একটিও সংখ্যা নাই, তাহলে আমাদের দশমিকের বামে একটিও সংখ্যা না থাকায় 0। এবার আমরা 0 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমাদের -1 হবে। দেখো সূচক -1, আমাদের পূর্ণকও -1। কিন্তু আমরা পূর্ণ কখনোই মাইনাস ঋণাত্মক দেখাবো না। সেক্ষেত্রে আমরা কী করব? মাইনাস যখনই আসবে তখনই আমরা 1 পূর্ণক সংখ্যা লিখে উপরে বার চিহ্নটা দেব, অর্থাৎ -1 না লিখে 1 উপরে বার দেব। যদি -3 থাকে পূর্ণ, তাহলে উপরে বার চিহ্নটা দেব আমরা। এইভাবে আমরা পূর্ণক বের করব। যেমন আমরা আরও একটা উদাহরণ নিই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। মনে করো আরও ছোট সংখ্যা নিলাম, ধরো 4.35 ইন্টু, আগে কিছু শূন্য নিই, 0.000435। এটাকে যদি আমরা আদর্শ রূপ দিতে চাই তাহলে 4-এর পরে দশমিক দিব, তাহলে 4.35 10⁻, কয় ঘর গেল? 1, 2, 3, 4 ঘর পরে দশমিক গেল, -4। সূচক কত? -4। তাহলে আমাদের পূর্ণ কী হবে? বামে সংখ্যাটির দশমিক বিন্দু এবং এর পরবর্তী প্রথম সংখ্যার সার্থক বিন্দু, সার্থক অঙ্ক, তার মাঝে কয়টি শূন্য আছে দেখব আমরা। 1টি, 2টি, 3টি। যদি আমাদের অতি ক্ষুদ্র সংখ্যা হয়, তার দশমিক এবং দশমিকের পরে 0 জয়টা থাকুক, তারপরে সার্থক সংখ্যা যেটা, অর্থাৎ সার্থক সংখ্যা এবং দশমিকের মাঝখানে কয়টি আমরা দেখব, জয়টি থাকবে তার সাথে +1, অর্থাৎ আমাদের -3টি শূন্য +1, তাহলে আমাদের পূর্ণক হবে কত? পূর্ণক হচ্ছে সার্থক সংখ্যার পূর্ণক হবে আমাদের মাইনাস চিহ্ন দিয়ে 3 + 1, অর্থাৎ -4। আমরা বলেছি পূর্ণ কখনো মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করব না, এটাকে আমরা তখন লিখব বার, উপরে বার চিহ্ন দিব, অর্থাৎ মাইনাস চিহ্নটা ছোট্ট আকারে অঙ্কের উপরে দেব, বার চিহ্ন। এইভাবে আমরা ছোট্ট সংখ্যাকেও, সংখ্যারও পূর্ণক বের করতে পারি এবং বড় সংখ্যারও পূর্ণক বের করতে পারি। এরপরে আমরা শিখব 3 নম্বরে সাধারণ লগের অংশক। সাধারণ লগের অংশক।
3 নম্বরে আমরা শিখব সাধারণ লগের অংশক। এই অংশক বের করতে গেলে সাধারণত অঙ্কে পূর্ণক চাইবে, আর অবজেক্টিভে থাকলে অংশকটা পূর্ণকটা চাইবে না। তাহলে অংশক বোঝা যাচ্ছে অংশ, অংশ শব্দের সাথে ক যোগ, তার মানে এই সংখ্যাটা হতে হবে, অঙ্কটা হতে হবে 1-এর চেয়ে ছোট। এবং এটা দুইটা পদ্ধতি আছে, একটা লগ টেবিল থেকে পাওয়া যায়, আর একটা আমরা ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারি। যেমন একটা উদাহরণ দিই আমি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। মনে করো ধরো লগ 43.51517, এইটার আমরা অংশক বা পূর্ণক ব্যবহার করব। এর পূর্ণক এবং অংশক কত? অংশক কত? তাই আমরা এই লগের পূর্ণক এবং অংশক, আমরা বললাম লগ টেবিলে যাব। লগ টেবিল নিয়ে হয়তো তোমাদেরকে পরীক্ষা হলে প্রবেশ করতে দিবে না, সেই জন্য আমরা কি করব, ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর যেগুলো আছে এগুলো দিয়ে তোমরা ব্যবহার করতে পারো। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা কি করব, ক্যালকুলেটর ব্যবহার করে, ক্যালকুলেটর ব্যবহার করে আমরা অঙ্কটা করব। ক্যালকুলেটর যদি ব্যবহার করতে যাই তাহলে আমরা লিখব এসি, ক্যালকুলেটর অন করব, এসি, তারপরে লিখব লগ, LOG, লগ, তারপরে লিখব সংখ্যা যেটা আছে আমাদের, অর্থাৎ 43.517। এরপরে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিলেই আমাদের একটা মান বেরিয়ে চলে আসবে, লগ টেবিলে যে মান। মনে করো এই মানটা আমাদের বেরোলো 1.63866, 1.63866, 1 পয়েন্ট। তাহলে আমাদের পরিষ্কার বোঝা যাচ্ছে এই 1টা হচ্ছে আমাদের পূর্ণক, আর দশমিকের পরের অংশটুকু হচ্ছে অংশ। তাহলে আমরা বলতে পারি অতএব পূর্ণক কত 1 এবং অংশ হচ্ছে 0.63866। এইভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে আমরা বের করতে পারি। আর অথবা লগ টেবিল থেকে তোমরা বের করতে পারো, লগ টেবিল থেকে। কিন্তু লগ টেবিল তুমি হয়তো পড়ার সময় বের করবা, কিন্তু পরীক্ষার হলে লগ টেবিল হয়তো তোমাকে নিয়ে যেতে দিবে না, কাজে তোমরা অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে। আমি আরেকটা দেখাই, ছোট সংখ্যা একটা দেখাই, দশমিকের সংখ্যা একটা দেখাই। আচ্ছা, আমরা এখানে সংখ্যাটাকে শুধু চেঞ্জ করে দিই, ক্যালকুলেটর ব্যবহার করে এসি থাকবে, সংখ্যাটা শুধু চেঞ্জ করব, তারপরে অংশক আর পূর্ণ দেখাবো। আমরা এখানে একটা সংখ্যা নিলাম, মনে করো 0.00836, 0.00836। এই সংখ্যাটির অতি ছোট সংখ্যা, এই সংখ্যাটির পূর্ণক এবং অংশক আমরা যদি
ব্যবহার করি, বের করতে যাই, তাহলে প্রথমেই আমরা লিখব ক্যালকুলেটর ব্যবহার করে। যেহেতু আমরা ক্যালকুলেটর ব্যবহার করছি, এবং এসি অন করবা, তারপর লগ লিখবা, তারপর সংখ্যাটা লিখবা 0.00836, তাহলে সমান চিহ্ন দিব। তাহলে আমাদের বেরিয়ে আসবে মানটা, আমাদের মানটা বেরিয়ে আসলো মনে করো -2 পয়েন্ট মান পাবা 2.0779, 2.0779। তা আমরা এই সংখ্যাটাকে যদি ধনাত্মক আকারে দেখাতে চাই, তাহলে আমাদের হবে -2.00779। এটাকে আমরা 3 আগে বসাই দিলাম, 3, তারপরে প্লাস -3 প্লাস, এটা হিসাব করলে লগে আরেকটা 7 আসবে, তাহলে আমাদের হবে কত 9.9 পয়েন্ট হবে না, 2221, একটা দশমিক আসবে। এখন তাহলে পূর্ণক হবে কত? পূর্ণক হবে আমাদের এই -3, তাহলে আমরা পূর্ণক লিখব, পূর্ণক, অতএব পূর্ণক -3। আমরা -3 দেখাবো না, বা এখানে 3-র উপর বার দিব, এবং এটাকে দেব অংশক, এবং অংশক 0.92221। আমরা এইভাবে পূর্ণক এবং অংশক বের করতে পারি খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে। ক্যালকুলেটর ব্যবহার করবা। আমাদের সময় শেষের দিকে। আজকে আমরা লগের 3টি জিনিস শিখলাম। বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে আমরা আদর্শ রূপ দিব, বৈজ্ঞানিক পদ্ধতির রূপ দিব, এবং লগের কিভাবে অংশক বের করব, লগের কিভাবে পূর্ণক বের করব। এই বিষয়গুলা সাধারণত অবজেক্টিভে থাকেই। প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় অবজেক্টিভে একটি না একটি প্রশ্ন থাকবেই, দুটিও থাকতে পারে, অথবা কয়ের প্রশ্নে থাকতে পারে বৈজ্ঞানিক পদ্ধতি, অথবা অংশক পূর্ণক একসঙ্গে 2 মার্কের প্রশ্ন থাকতে পারে। তো তোমরা একটু আজকের ক্লাসটা যারা দেখোনি শেয়ার করে, যারা দেখলে তারা শেয়ার করে দিবে, অন্যদেরকে দেখাবে, এবং পাঠ্য বইটু একটু নিয়ে পড়াশোনা করবে। তাহলে খুব সহজ জিনিস, সহজেই তোমরা সঠিক উত্তরটা দিতে পারবে। তা না হলে তোমরা অংশক পূর্ণক না জেনেই উত্তর দিবে, না জেনে উত্তর দিলে সঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, যার পরিপ্রেক্ষিতে অঙ্কে আমাদের ফেলের সংখ্যা বেশি হচ্ছে। আমরা যত বেশি অনুসরণ করব, আমরা তত বেশি অঙ্কে কি আরও উন্নতি করতে পারবো। ঠিক আছে, তোমাদের ঈদের পরে এই প্রথম অনলাইন ক্লাস শুরু হলো। এখন থেকে প্রতিদিন অঙ্ক, বিজ্ঞান, সমাজ সব ধরনের সব ক্লাসেই ক্লাস চলবে। তোমরা ক্লাসগুলো অনুসরণ করবে। রুটিনটা দেওয়া হয়ে গেছে, তোমরা রুটিনটা দেখবে। এর পরবর্তীতেই 8ম শ্রেণীর গণিত বিষয় পাঠদান হবে। তোমরা সবাই 8ম শ্রেণীর যারা ছাত্র আছো, তোমরা রেডি হয়ে যাও, শিক্ষার্থীবৃন্দ, আমাদের ছাত্রছাত্রী। আজকে আমি মাহবুবুল ইসলাম ফারুক স্যার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের এই লগের প্রশ্নটা থেকে আমরা বিদায় নিচ্ছি। আমাদের লগ মোটামুটি লগ, সূচক এবং সব শেখা হলো। আশা করি তোমরা কিছুটা হলেও অনুসরণ করলে উন্নতি করতে পারবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, ভালোভাবে অনুসরণ করবে তোমরা বাসায় অবস্থান করে। ধন্যবাদ।